ভোর হতেই বেচাকেনায় জমজমাট হয়ে ওঠে বান্দরবান শহরের মারমা বাজার। পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফলমূল, শাকসবজি, পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে বিভিন্ন পাড়ায় জুমিয়ারা পসরা সাজিয়ে বসে এই বাজারে। এই মুহূর্তে শহরের মারমা বাজারে আছেন রিপোর্টার এনে জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোর হতেই ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমে উঠেছে বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজার। জেলা শহরের মধ্যমপাড়া এলাকায় অবস্থিত এই বাজারটি এখানে পাহাড়ের বিভিন্ন জায়গায় উৎপাদিত ফলমূল, শাকসবজি, তরি তরকারি সহ বিভিন্ন পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। প্রতিদিন সকাল 6টা থেকে কিন্তু এই বাজারটি শুরু হয় এবং জেলা শহরের আশেপাশের এলাকা থেকে এবং জেলার বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু বিক্রেতারা এই বাজারে তাদের বিভিন্ন উৎপাদিত ফলমূল যেমন আম, কলা, চালতা, বিভিন্ন শাকসবজি নিয়ে এই বাজারে আসে যে এবং ক্রেতারা কিন্তু এখানে ভিড় শুরু করে। তবে এই মুহূর্তে ক্রেতার সংখ্যা কিছুটা কম, বেলা যত বাড়বে ক্রেতার সংখ্যাও ঠিক তত বাড়তে থাকবে। এই বাজারের একটি বৈশিষ্ট্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই মারমা বাজারটিতে কিন্তু যে বিক্রেতারা রয়েছে, বিক্রেতাদের বেশিরভাগই কিন্তু নারী বিক্রেতা। বিশেষ করে পাহাড়ের যে জুমিয়া পরিবারগুলো রয়েছে তারা কিন্তু নিজেরা চাষবাস করে যে ফল, ফসল, তরি তরকারি এক একজন এক এক জিনিস কিন্তু তারা উৎপাদন করে থাকে এবং সেই তাদের নিজেদের বাগানে এবং উৎপাদিত ফসল কিন্তু তারা এখানে নিয়ে আসে এবং মহিলারা নিজেরাই কিন্তু এগুলো বাগান থেকে সংগ্রহ করে এবং বাগান থেকে বাজারে তারাই নিয়ে আসে এবং তারাই কিন্তু এই জিনিসগুলি আসলে বিক্রি করে থাকে। তো আপনাদেরকে যদি দেখাতে চাই যে এখানে আসলে এমন কিছু শাকসবজি বা তরিতরকারি উঠে এই বাজারে যেগুলি আসলে অন্য বাজারে কিন্তু পাওয়া যাবে না। যেমন মারমাদের, বিশেষ করে এটি যেহেতু মারমা বাজার, মারমাদের কিন্তু ঐতিহ্যবাহী অনেক খাবার রয়েছে যেগুলি আসলে এই বাজার ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। প্রতিদিন আসলে রবিবার এবং বুধবারে ভোরবেলা এই বাজারটি আসলে এখানে বসে শহরের মধ্যমপাড়া এলাকায় এবং এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ক্রেতাই কিন্তু আসে। বিশেষ করে পাহাড়ি সম্প্রদায়ের, বলতে গেলে মারমা সম্প্রদায়ের লোকজনই কিন্তু এই বাজারের বিক্রেতা বেশি এবং তারাই কিন্তু ভোরবেলা উঠেই আসলে তারা আরেকটা জিনিস যেটি লক্ষণীয় যে পাহাড়ি যে সম্প্রদায়গুলো রয়েছে তারা কিন্তু রাতের বেলা ঘুমোতেও যায় তাড়াতাড়ি এবং সকালে কিন্তু তারা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি। তো সেই কারণে আসলে তারা তারা কিন্তু এই বাজারে ভোর থেকে কিন্তু একেবারে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা এখান থেকে তাদের পছন্দের জিনিসপত্র কিনে কিনে নিয়ে যায় এবং পাহাড়িদের পাশাপাশি আমরা দেখেছি যে বাঙালিরাও কিন্তু এই বাজারের প্রতি আগ্রহী এবং বাঙালিদের পছন্দেরও অনেক খাবার কিন্তু এই বাজারে পাওয়া যায়। এই কারণে আসলে পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও কিন্তু দিন দিন এই বাজারের ক্রেতা বৃদ্ধি পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যে জিনিসগুলি পাওয়া যায় আসলে যে বৈশিষ্ট্য মূলত এই যে এখানকে পাহাড়ে উৎপাদিত কলা, তারপরে শাকসবজি এবং বিভিন্ন যেমন ঝিঙে, বরবটি, ভেন্ডি, পটল সহ নানা জাতের শাকসবজি এবং সবগুলি কিন্তু একেবারে তাজা শাকসবজি এবং তারা কিন্তু এগুলি গতকাল রাতে সংগ্রহ করেছিল এবং আজকে তারা কিন্তু ভোরের আগেই, বিশেষ করে অনেককে আমরা দেখেছি ফজরের আজানের পরপরই কিন্তু তারা এই বাজারে আসতে শুরু করে এবং ভোর থেকেই কিন্তু ক্রেতাদের হাঁকডাক শুরু হয় এবং বাজারটি কিন্তু জমে ওঠে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে ক্রেতার সংখ্যা কিছুটা কম, তবে আমরা যেটি জানতে পেরেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই বাজারে বিক্রেতার সংখ্যা ক্রেতার সংখ্যা আরো আরো বাড়বে এবং শুধুমাত্র স্থানীয়রাই কিন্তু নয়, আসলে এখানের যে ঐতিহ্যবাহী বিভিন্ন শাকসবজি, ফলমূল রয়েছে, বিশেষ করে এখানকার পাহাড়ে উৎপাদিত কলা, তারপরে আনারস, এই ফলগুলি কিন্তু আসলে বাইরের যে পাইকাররা আছে তারা কিন্তু এখান থেকে এই ফলগুলো ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। বিশেষ করে বান্দরবানের যে কলা রয়েছে, এই কলার চাহিদাও কিন্তু সারা দেশব্যাপী রয়েছে এবং এখানে উৎপাদিত বিভিন্ন জাতের কলাও রয়েছে, যেমন বাংলা কলা, চম্পা কলা। এই কলাগুলো কিন্তু এখান থেকে পাইকাররা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো নিজেদের বাগানে উৎপাদিত যে শাকসবজি বা ফলমূল, আনারস, বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন পাহাড়িদের কিন্তু ঐতিহ্যবাহী খাবারের কথাও আমরা যেটি বলছিলাম যে বিশেষ করে চালতা, তারপরে আপনার পুকুরে বা নদীতে পাওয়া যায় শামুক, এই পাহাড়িরা পছন্দের খাবার কিন্তু একটি এটি। তো এগুলিও কিন্তু এই বাজারটিতে পাওয়া যায় এবং তাদের
জন্য এই বাজারটি বিখ্যাত বলা চলে। এখানে বিশেষ করে মারমা সম্প্রদায়ের যে লোকজন আছে তারা কিন্তু ভোর হতে তাদের যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেই খাবারগুলি কিন্তু এই বাজার থেকে সংগ্রহ করে এবং এই বাজারের খ্যাতি এতটাই ছড়িয়েছে যে কিন্তু আসলে এখন এবং এই বাজারে যে তাজা শাকসবজি বা ফলমূল তরিতরকারি পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে কিন্তু আসলে পাহাড়িদের পাশাপাশি বাঙালিদেরকেও আমরা দেখেছি এখানে তারা পছন্দের শাকসবজি তরিতরকারি গুলিকে কিনে নিয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় এখানে যে শাকসবজি বা তরিতরকারিগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে আসলে বাজারের যে দামটাও কিন্তু অতটা বেশি নয় বলা চলে অনেকটা সুলভ মূল্যে কিন্তু তারা এখানে সবকিছু ক্রয় করতে পারে। তো আমরা যেটি বলছিলাম যে আসলে মারমা সম্প্রদায়ের লোকজনের জন্যই কিন্তু বিশেষ করে তাদের জন্য এই মারমা বাজার নামকরণ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবেই কিন্তু মারমারা এই বাজার থেকে তাদের শাকসবজি, ফলমূল, তরিতরকারি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তারা এখান থেকে ক্রয় করে থাকে এবং এই কারণেই কিন্তু আসলে তাদের মারমা সম্প্রদায়ের নামকরণেই কিন্তু এই বাজারটির নামকরণ করা হয়েছে। মারমা বাজার শহরের মধ্যমপাড়া এলাকায় কিন্তু এই বাজারটি অবস্থিত এবং দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবেই কিন্তু পাহাড়িরা এই বাজারে তাদের বিভিন্ন ক্ষেতে তাদের বাগানে উৎপাদিত ফলমূল শাকসবজি তরিতরকারি নিয়ে কিন্তু এখানে পসরা সাজিয়ে বসে এবং ভোর হতেই কিন্তু তাদের এই বাজারটি কিন্তু আসলে ক্রেতাদের ভিড়ে চাঙ্গা হয়ে ওঠে। বিশেষ করে শহরের আশেপাশের মানুষ এবং কি দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষরা আসলে এই বাজারে ক্রয় করতে আসে কারণ এখানে তারা সুলভ মূল্যে কিন্তু আসলে তারা বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল তরিতরকারি এগুলি পেয়ে থাকে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু আসলে এখনো অনেকে তাদের বাগানের বা জুমের ফসল কিন্তু এখনো নিয়ে আসছে গাড়িতে করে এবং এই বাজার কিন্তু প্রায় ৮টা-৯টা পর্যন্ত কিন্তু চলমান থাকবে এবং এই ৮টা-৯টা পর্যন্তই কিন্তু ক্রেতারা এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়িদের বাগানে উৎপাদিত তাদের ড্রাগন এবং তাদের বাগানে উৎপাদিত আনারসও কিন্তু তারা এই বাজারে নিয়ে এসেছে এবং এখান থেকে কিন্তু স্থানীয়রা এই জিনিস এই ড্রাগন আনারস আম ক্রয়ের পাশাপাশি কিন্তু যারা পাইকাররা রয়েছে বিভিন্ন এলাকার পাইকাররা বিশেষ করে বান্দরবানের আশেপাশে চট্টগ্রাম থেকে সাতকানিয়া থেকে বা বিভিন্ন এলাকা থেকে কিন্তু পাইকাররা এখানে এসে ভিড় করে এবং তারা কিন্তু এখান থেকে সরাসরি যে কৃষক রয়েছে পাহাড়িরা তাদের কাছ থেকে কিন্তু এসব শাকসবজি ফলমূল ক্রয় করে সুলভ মূল্যে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। তো সপ্তাহে রবি এবং বুধবার দুদিন কিন্তু এই হাটটি বসে বিশেষ করে মারমা বাজার। এখানে কিন্তু জুমের উৎপাদিত তাজা শাকসবজি ফলমূল বেচা বিক্রি হয়ে থাকে এবং পাহাড়িরা বিশেষ করে মারমা সম্প্রদায়ের মানুষজন এই বাজার থেকে বাজার করে থাকে এবং তাদের পাশাপাশি বাঙালিরাও কিন্তু এই বাজার থেকে বাজার করে থাকে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের মারমা বাজার নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে।